রচনা। আজ একটা রচনা তোমাদের পাঠ করে শোনাবো। রচনাটা হলো স্বামী বিবেকানন্দ। ছোট্ট রচনা, ছোটদের জন্য, অর্থাৎ 4, 5, 6, 7। আর যারা বেশি বড় লিখতে পারো না, ছোট ছোট রচনা খুঁজে বেড়াও, তাদের জন্য উঁচু ক্লাস হলে। রচনাটা আমি একটু বলে দিই। 1863 সালে 12ই জানুয়ারি উত্তর কলকাতায় শিমুলিয়া অঞ্চলে দত্ত পরিবারে বিবেকানন্দের জন্ম হয়। তার পিতার নাম বিশ্বনাথ দত্ত এবং মাতা হলেন ভুবনেশ্বরী দেবী। তার আসল নাম নরেন্দ্রনাথ দত্ত। ছোটবেলায় সবাই তাকে বিলে বলে ডাকত। মাত্র 14 বছর বয়সে মেট্রোপলিটন স্কুল থেকে সসম্মানে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপর জেনারেল অ্যাসেম্বলিজ অর্থাৎ কস্টিক চার্চ কলেজ থেকে বিএ পরীক্ষার উত্তীর্ণ হন। পরে তিনি রামকৃষ্ণদেবের শিষ্যও হন। শ্রী রামকৃষ্ণদেবের তিরোধানের পর ভারতবর্ষের নানা স্থানে ঘুরে দেশবাসীর দুঃখ দুর্দশা তিনি অনুভব করেন। 1893 খ্রিস্টাব্দে আমেরিকায় চিকাগো শহরে বিশ্ব ধর্মসভায় ভাষণে সনাতন ধর্মের মাহাত্ম্য প্রচার করেন। স্বামীজি রচিত ভক্তিযোগ, কর্মযোগ, রাজযোগ প্রভৃতি গ্রন্থগুলি সমাজে খ্যাতি লাভ করে। তিনি 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠাতা করেন। এছাড়াও দেশে বিদেশে বহু রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠাতা করেন। 1902 খ্রিস্টাব্দে 4 জুলাই বেলুড় মঠে স্বামীজি দেহত্যাগ করেন। ছোট্ট রচনা তোমাদের একটু পাঠ করে শোনালাম। আর পরবর্তী রচনাটাও দেখে নাও এবং কাছে রয়েছে যখন দেখাই। বীর বিপ্লবী সুভাষচন্দ্র বসু। তা এই রচনাটা আমি একটু পাঠ করে দিই। ছোট ছোট রচনা তো 3 মিনিট হয়েছে মাত্র সবে। নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 খ্রিস্টাব্দে 23 জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন বিখ্যাত আইনজীবী জানকীনাথ বসু। মাতা প্রভাবতী দেবী। কটক শহরে জন্মগ্রহণ করলেও তাদের আদি বাসস্থান ছিল 24 পরগনা জেলায় কোদালিয়া গ্রামে। ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন সুভাষচন্দ্র। কটকে রাভেন্স সরকারি স্কুলে তিনি প্রথমে পড়াশোনা করেন। তারপর কলকাতায় প্রেসিডেন্সি কলেজ কিছুদিন পড়াশোনা করার পর কস্টিক চার্চ কলেজ থেকে দর্শন শাস্ত্রে অনার্স সহ বিএ পাস করেন। বিলেতে গিয়ে ICS পরীক্ষায় অত্যন্ত কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে দেশে ফিরে আসেন। ভারতবর্ষ তখন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল। দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য তিনি তৎকালীন স্বনামধন্য বিপ্লবীদের সঙ্গে হাত মিলিয়ে সুদূর জাপানে গিয়ে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং তার নেতৃত্ব দেন। লিখে দেবে এটা। বীর সৈনিক হিসাবে নেতাজি নামে ভূষিত হন। তার মতো দেশপ্রেমিক আমাদের দেশে সত্যিই বিরল। ভালো লাগলে একটা লাইক করবে।